বন্ধুরা, যদি আবার টুথপেস্ট থাকে তাহলে কি কখনো ভেবে দেখেছেন যে টুথপেস্টের নিচের রঙিন রেখাগুলোর অর্থ কী? এবং আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্লাগের উপর তিনটি লম্বা হয় কেন? এবং আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ঠান্ডা পানির বোতলের নিচের একটি ডিফ্লেশন থাকে এবং পয়সার চারপাশের রেখাগুলো কেন থাকে? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মোবাইল ফোনের কভারটি কিছুক্ষণ পর হলুদ হয়ে যায় কেন? এবং আপনি এই সমস্ত বিষয় যদি না জানেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনি যে কিবোর্ডগুলো ব্যবহার করেন তাতে এ থেকে জেড পর্যন্ত কেন এমন সাজানো থাকে? আপনার মনে হতে পারে এই টাইপিংয়ের জন্য সহজ করে তোলা বা টাইপিংয়ের গতি বাড়ায়, কিন্তু আমি আপনাকে বলি যে এটি এমন নয়। এর পেছনে রয়েছে খুব আকর্ষণীয় গল্প। আসলে আজ আমরা যে কিবোর্ডগুলো ব্যবহার করে তাকে কাভারি কিবোর্ড বলা হয়। 1870 সালে কিবোর্ডগুলি আজকের মতো দ্রুত টাইপিংয়ের জন্য ব্যবহার করা হতো না। পরিবর্তে কিবোর্ডগুলি এমনভাবে সাজানো হয়েছে, এর ফলে টাইপ করার সময় টাইপের কিগুলি সংঘর্ষ হয় এবং জমে যায়। এই সমস্যার সমাধানের জন্য ক্রিস্টোফার সল 1870 সালে কিবোর্ড আবিষ্কার করেন। তিনি টাইপের একই সাথে ব্যবহার কিগুলি বাদ দেন, কিন্তু তবুও তিনি এই ধারণাটি পছন্দ করেননি। এরপর 1873 সালে সল রেন্টিং কোম্পানির সাথে একটি চুক্তি প্রবেশ করেন। এই উদ্যোক্তার অধীনে কোম্পানিটি কিবোর্ড ব্যাপকভাবে উৎপাদন করেন। এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আজ নতুন টাইপিং লেডাইট আবির্ভূত হয়েছে। লেডাইট এবং লেডাইটের মতো এই সমস্ত লেডাইটের চেয়ে বেশি টাইপিং দক্ষতা প্রদান করে। আমরা এখানে লেডাইট ব্যবহার করি। গবেষণা অনুসারে কিবোর্ডগুলো টাইপ করার সময় আমাদের আঙ্গুলগুলি প্রায় 16 মাইল ভ্রমণ করে, যেখানে লেডাউটের সাথে মাত্র 1 মাইল ভ্রমণ করে। কিন্তু কোম্পানিগুলো এটাকে উপলক্ষ করছেন, কারণ একবার মানুষ কিবোর্ডগুলো অভ্যস্ত হয়ে গেলে আর এটি পরিবর্তন করতে চায়নি। নাম্বার 2, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পয়সার প্রান্তে কাঁটাগুলো থাকে, কিন্তু কেন? যদি না জানেন তাহলে আমি আপনাকে বলছি। রেখাগুলি পয়সাগুলিকে জাল থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। প্রাচীনকালে পিতল বা তামা দিয়ে পয়সা তৈরি করা হতো। তখন চোরেরা পয়সার প্রান্তে পেতে পুতুল বা তামা বিক্রয় করত, যার ফলে তাদের মূল্য হ্রাস পেত। এই সমস্যার মোকাবেলার জন্য পয়সার কিনারায় রেখা চালু করা হয়েছিল, যার ফলে চোরদের জন্য সেগুলো কঠিন হয়ে পড়ছিল। আর চোররা যদি সেগুলো কাটার চেষ্টা করে তবুও মানুষ খুব সহজেই কাটা হিসেবে শনাক্ত করতে পারত পয়সাগুলি। পয়সা কিনারায় রেখার আরেকটি কারণ আছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এই রেখাগুলো খুব সহজে শনাক্ত করতে পারত। যদি এই তথ্যগুলো আপনাকে উপভোগ করে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 3, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পুরোনো বই হলুদ হয়ে যায় এবং এর কারণ কী? আসলে কাগজ সেলুলোজ থেকে তৈরি। সেলুলোজ হলো গাছ থেকে পাওয়া একটি জৈব। বই হলুদ হওয়ার কারণ হলো লিগনিন থেকে নামক একটি পলিমার। কাগজে লিগনিন থাকলে এটি বাতাসে অক্সিজেনের সাথে বিক্রয় করে, এর ফলে বই হলুদ হয়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কাগজের তৈরি সময় লিগনিন অপসারণ করা হয়। এর কারণে ভালো মানের পুরোনো বই হলুদ হয় না। নাম্বার 4, আপনি সমস্ত টুথপেস্টের নিচে সবুজ বা নীল বা কালো রেখা লক্ষ্য করেছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন এর অর্থ কী? আসলে এই রেখাটি টুথপেস্টের গঠন নির্দেশ করে। উদাহরণ হলো, রেখাটি সবুজ হলে তখন এর অর্থ হয় টুথপেস্ট সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। যদি রেখাটি নীল হয় তাহলে এর অর্থ হয় টুথপেস্ট প্রাকৃতিক উপাদান এবং কিছু ঔষধ দিয়ে তৈরি। যদি রেখাটি লাল হয় তাহলে এর অর্থ হলো টুথপেস্টটি প্রাকৃতিক উপাদানে কিছু রাসায়নিক দিয়ে তৈরি। আর যদি রেখাটি কালো হয় এর অর্থ হলো টুথপেস্ট প্রচুর পরিমাণ রাসায়নিক রয়েছে। এর রেখাগুলি টুথপেস্ট তৈরি এবং প্রক্রিয়ায় সাহায্য করে। এখান থেকে টুথপেস্ট কেনার সময় আপনি জানতে পারেন কোন টুথপেস্টটি আপনার জন্য সবচেয়ে ভালো। যদি ভিডিওটি উপভোগ করেন, যদি দয়া করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।